হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পোলট্রির ফার্ম। আর এই দেখুন, আমাদের কিন্তু দুটো ফার্ম, আর এটা হচ্ছে মাঝখানের অংশ। আর এই দেখুন, করমচা গাছের কত সুন্দর ফুল ফুটেছে, এবারে ফল হবে। আর করমচা গাছের ফল খেতে কিন্তু দারুণ লাগে, টক টক ডাল দিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। আর ওটা হচ্ছে আমাদের আগেকারের ফার্ম, মানে ওটা আগে করা হয়েছিল। আর যেই ফার্মটা দেখছেন এটা এটা হচ্ছে নতুন করা হয়েছে, নতুন বলতে তাও 4-5 বছর হয়ে গেছে। আর আমি কিন্তু এই নতুন ফার্মেই আগে ঢুকলাম। আর এই দেখুন, মুরগিগুলো ভালোই বড় হয়ে গেছে, 28 দিন বয়স ওদের। আর ফার্মে কিন্তু দুটো ফার্মেই খাবার রাখা হয়, কারণ ওই ফার্ম থেকে এই ফার্মে খাবার আনতে খুবই কষ্ট হয়ে যায়। যেহেতু আব্বা একা কাজ করে, আব্বার কিন্তু ভীষণই কষ্ট হয়ে যায়। আর যখন মানে লিটারে পা দিতে হয়, মানে সব সময় তো লিটার ভিজে থাকে, চ্যাপচ্যাপ করে, কারণ মুরগি পায়খানা করে, পানি ফেলে, এজন্য পা দিতে হয় ধানের মতো করে, তাহলে লিটার শুকিয়ে যায়। আর ওটা দেখলেন, আগে যেটা দেখলেন ওটা হচ্ছে অটো টিঙ্কার, অটোমেটিক পানি পড়ে। আর এটা হচ্ছে খাবারের পাত্র, এর ভিতরে খাবার দিলে মুরগি যতটা খাবে ততটাই শেষ হবে। আর দেখেছেন উপরে যে ঢাকনাটা রয়েছে, ওই ঢাকনার উপর দিয়েই কিন্তু খাবার দিতে হয়। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই মুরগি খাচ্ছে দেখে এত ভালো লাগে। আর সব সময় এসে আমি দেখি যে মুরগি কত সুন্দর করে খাচ্ছে। এই দেখুন, সবাই একসাথে পানি খায়, খাবার খায়, দেখতে খুবই ভালো লাগে। আর ফার্মে কিন্তু কাজ চলছে, কারণ মুরগি 28-30 দিন বয়স হয়ে গেলে কিন্তু ওই লিটারগুলো চ্যাপচেপে হয়ে যায়, তখন সেগুলো চালতে হয়। আর আব্বার মা এদিকে ছোট মুরগি যেগুলো মানে খোড়া, সেই মুরগিগুলো বেছে নিচ্ছিল। আর এই যে এই দাদুটা সবসময়ই আমাদের ফার্মে কাজ করে, মানে এই লিটার চালা, যখন মুরগি চলে যায় তখন মানে লিটারগুলো বস্তায় ভর্তি করে মাঠে দিয়ে আসা, এই কাজগুলো করে। আর এই দেখুন ইনি কত সুন্দর করে কাজটা করছে। মানে কাজ করলে হবে না, কাজ যদি সঠিকভাবে করা যায় তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যাবে। উনি যদি আলাদা আলাদাভাবে মানে এলোমেলোভাবে যদি চালতো, এগোবে না। আর উনি এক লাইন ধরে চালছে, এজন্য খুব সুন্দর এগিয়েও যাচ্ছে। আর দেখুন মুরগি কেমন ঝাপটা দিচ্ছে। আর এটা হচ্ছে মানে এই জায়গাটা হচ্ছে আমাদের দুটো ফার্মের মাঝখানের অংশ, মানে এক সাইড দিয়ে ঢুকলে ওই ফার্মেও যাওয়া যাবে। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন ফার্ম করার পরেই কিন্তু এটা করেছে। আর এই যে আমি এখন পুরনো ফার্মে চলে আসলাম। আর এই দেখুন এখানেও কত মুরগি রয়েছে, আর আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা। নতুন ফার্মের থেকে কিন্তু পুরনো ফার্মটা অনেকটাই লম্বা। আর এই দেখুন এখন কিন্তু বেশি পাখা চলছে না, কিন্তু একটু গরম পড়লে না 20টার বেশিও মানে পাখা চলে। মানে পাখা তো অতটা কেনা সম্ভব নয়, 8টা না 10টা আমাদের কেনা আছে, আর বাকিটা ভাড়া করে নিতে হয়, মানে দিন হিসাবে ওরা টাকা নেয়। আর এই যে নেটগুলো দেখছেন সাইডে, এগুলো হচ্ছে কোম্পানি থেকেই দিয়েছে, কিন্তু টাকা কেটে নেবে, মশা মানে যাতে না আসে এজন্য দিয়েছে। আর মশায় এত মানে মুরগির কামড়ায়, মানে দেখেই বোঝা যায়, পাশে মানে সারাক্ষণ ভো ভো করে, সন্ধ্যাবেলা তো ফার্মে ঢোকাই যায় না। আর এই যে এর ভিতরেও কিন্তু সে লিটার আছে। আর এখন কিন্তু সকালের টাইমে মুরগি কিন্তু পাখার তলায় চুপ করে বসে আছে, কিন্তু একটু পরে যখন গরম পড়বে মুরগি মানে ছটপট ছটপট করবে, ওদের এত গরম লাগে। আর ওরা কিন্তু সঙ্গে সঙ্গে স্ট্রোক করে। মানে আমাদের যখন, যেহেতু আমার কাছে বিয়ে হয়েছে, আমি একটু মাঝে মাঝে আসি যখন গরম পড়ে। আর এই দেখুন এটা হচ্ছে ফার্মের মাঝখানের অংশ। আর আমি এসে কিন্তু মানে দুপুরের দিকে থাকি, কারণ আব্বা একা পারে না। আগে যখন বিয়ে হয়নি আমরা 3 বোন, মেজো বোনেরও বিয়ে হয়ে গেছে, ছোট বোন কলেজে যায়, ও টাইম পায় না। আর যখন বিয়ে হয়নি তখন 3জন এসেই থাকতাম, মা থাকতো, আব্বা থাকতো। কিন্তু এখন আব্বা পুরো একা হয়ে গেছে। আর এখন তো রোজা চলছে, আব্বা রোজা আছে, আব্বার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখুন মানে ফার্মে কাজ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু একটা সংসার থেকে এসে আরেক মানে এই জায়গায় এসে কাজ করাটা না সম্ভব হয়ে ওঠে না। বাড়িও তো অনেক কাজ আমার। আর আগে যদিও বা টাইম পেতাম, এখন মা নেই, এখন আর মোটেই টাইম পাই না। এই যে মুরগির 28 দিন বয়স হলো, আজকে আমি প্রথম ফার্মে আসলাম,
মানে মুরগি এসে পর্যন্ত। আর এই ফার্মেও দেখেছেন কত খাবার দিয়ে গেছে। আর এই ঘরটা দেখুন, এই ঘরটা হচ্ছে মানে খোড়া মুরগি, যেগুলো ছোট মুরগি সেই মানে সেগুলো এখানে রাখা হয়, কারণ ওদের সাথে একসাথে থাকলে এরা কিন্তু খেতে পাবে না, এজন্য এদের আলাদাভাবে রাখা হয়। আর এই দেখুন আব্বা কিন্তু ছোট মুরগি খোড়া মুরগি সব বেছে এনে এই ঘরে দিয়ে দিল। এদের জন্য আলাদাভাবে নিচেই খাবারও দেওয়া হবে, এর ফলে এরা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এই মুরগিগুলো খেতেই কিন্তু বেশি টেস্ট লাগে। আর একটুখানি বাইরের অংশটা দেখাচ্ছি ফার্মের। আর এই যে এই গাছটা আমার মেজো বোন দিয়ে গিয়েছিল, মানে আমার বোনাই আর বোনাইয়ের দাদারাও কিন্তু এরকম চারা মানে গাছের চারাগুলো ওরা কালেক্ট করে, আর ওই জন্য দিয়ে গিয়েছিল। আর বাইরের থেকে ফার্মটা এরকম লাগে দেখতে, মানে দেখে মনে হয় ভাঙা, কিন্তু ভিতরে কিন্তু খুবই সুন্দর। মানে যারা বাইরে দেখে ফার্মটা দেখবে সেটা ভিতরে দেখে কিন্তু অবাক হয়ে যাবে। আর ফার্মের চারপাশে কিন্তু নানান রকম গাছ আছে। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। আর এই দেখুন লেবুও কিন্তু ছোট ছোট ধরেছে। আর এই লেবু খেতে যে কত সুস্বাদু, মানে খুবই সুন্দর লাগে। অনেক লেবুই ধরেছে গাছে। আর এই দেখুন এই যে খেজুর গাছ, কত খেজুর ধরেছে। আর এই খেজুর গাছ থেকে কিন্তু আগে ভীষণই রস হতো, এখন কিন্তু আর বেশি হচ্ছে না। আর আমাদের ফার্মের এক সাইডে পুকুর আর এক সাইডে কিন্তু মাঠ। আর এই যে ফার্মের সামনে আমাদের পুকুর আছে। আর এই পুকুরে কিন্তু লিটার চালছে মুরগির যে লিটার, এই লিটার দিয়েছিল। আর যেহেতু একটু গরমও পড়ছে আর প্রচুর মাছ ভেসে উঠছে। আর এই পুকুরে কিন্তু গরুরও চান করাই, আর গরুর চান করিয়ে উঠে গেল ওরা। আর দেখুন কি পরিমাণে মাছ ভাসছে। আব্বা তো খুবই চিন্তা করছে আর ভাবছে চুন আনবে, চুন এনে পুকুরে ছড়িয়ে দেবে। প্রচণ্ড মাছ ভাসছিল, মানে খুবই একটা চিন্তার বিষয়। আর এই দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ, মানে আমি এখানে আসলে আমার এত ভালো লাগে। আর মাছগুলো দেখুন কেমন ভাসছে, মানে দেখেই ভয় লাগছে। আর তাড়াতাড়ি চুন এনে দিয়ে দেবে, তাহলে কিন্তু মানে পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে যাবে, মাছও একটু শান্ত হবে। মানে ওরা গরমে তো পুরো ঘাপসে যাচ্ছে। আর এই পুকুরে কিন্তু প্রচুর মাছ দিয়েছে, যেহেতু আমাদের বিল ছেঁচে দিয়েছে সেখান থেকেও কিছু মাছ এখানে তুলে দিয়েছে। আর এই দেখুন কচু গাছ, মানে আমাদের গ্রামের মানে এত সৌন্দর্য, মানে দেখেই মনটা ভরে যায়। মন খারাপ হলেই কিন্তু আমি ফার্মে চলে আসি। আর এই দেখুন মাঠের পাশেও একটা পাড়া আছে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।